কেউ করছেন গণসংযোগ, কেউ উঠান বৈঠক, আবার কেউ অংশ নিচ্ছেন মিছিল ও পথসভায়। প্রতিশ্রুতি আর আশ্বাসে সরগরম নির্বাচনী এলাকা। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা জমজমাট প্রচারের মধ্যেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীদের। জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় উৎসবের আমেজ। সকাল থেকে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী কর্মী সমর্থকরা। সাভারের আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ সহ ঢাকা ২ আসনকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ২ আসনে আমাকে ৪ বার এমপি বানিয়েছেন ঢাকা ২ আসনের আমার শ্রদ্ধেয় জনগণ। আজকে ১৯৯১ সালে আমাকে ৩২,০০০ ভোট বেশি দিয়েছেন। রোববার সকালে সিলেট ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগ করেন। জলাবদ্ধতা নিরসনে কাজের প্রতিশ্রুতি তার। কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করতে চাই, এই সবগুলি জিনিস আমরা বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরেছি। রাজশাহীতে পাড়া মহল্লা থেকে শুরু করে নগরীর অলিগলি সর্বত্রই ছুটছেন প্রার্থীরা। হালতিবিলে প্রচারের সময় বিপুল ভোটে জয়ী হওয়ার আশা করেন নাটোর ২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু ঈশ্বরদী শহরে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন। সে আন্দোলন সংগ্রামে আপনারাই প্রচার করেছেন, আমার ভূমিকা কি ছিল, আমাদের নেতাকর্মীদের ভূমিকা কি ছিল। লক্ষ্মীপুরের ৪টি আসনে প্রার্থীদের বিরামহীন প্রচারণার মধ্যে একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। যে কথাগুলো তুলে ধরেছি সবাই খুব আগ্রহ নিয়েই আমাকে এই কথাগুলোর ব্যাপারে সমর্থন দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় জয়ের ব্যাপারে আশাবাদ সিরাজগঞ্জের প্রার্থীদের। নদী ভাঙন রোধসহ উন্নয়নের প্রতিশ্রুতি তাদের। আমি মানুষের সাথে কথা বলে তাদের যে অনুভূতি পেয়েছি তাতে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা মনে করি যে নির্বাচনটাও একটা উৎসব। নানান প্রতিশ্রুতি আর আশ্বাসে নির্বাচনী এলাকায় প্রচার চালান খুলনা, চাঁদপুর, লালমনিরহাট ও মেহেরপুরের প্রার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।